যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। তবে খামেনির উত্তরসূরিকে নিয়ে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইসরায়েলের দম্ভ যেন কমছেই না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এরপর থেকেই তাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতার উদ্দেশ্যে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কঠোর হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমন পীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসক গোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যাই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন এটা ঘটবে। এর আগে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী IRGC এর সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ খামেনির ছেলে মোস্তফাকে নতুন নেতা হিসাবে নির্বাচিত করে। 56 বছর বয়সী মোস্তফা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মোস্তফা একজন মধ্যম স্তরের আলেম, তবে তিনি আয়াতুল্লাহ নন। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সুপ্রিম লিডারের দপ্তরে আড়ালের শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। 2019 সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায়, আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং নির্বাচিত পদে না থাকলেও তিনি আনুষ্ঠানিক প্রতিনিধির ভূমিকা পালন করতেন। মোস্তফার প্রভাবের পেছনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইরান ইরাক যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে গোয়েন্দা ও বাসিজ কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। খামেনির উত্তরসূরিকে নিয়ে ইসরায়েলের হুমকি চলমান পরিস্থিতি আরও অশান্ত হওয়ার বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের ভূরাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। রিসাম সাহাব, ATN নিউজ।